নমস্কার, আমি বর্ণালী। তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল বর্ণালী হোম সুইট হোমে। তো দেখো, আমরা থাইল্যান্ডের 4th ডে, এটা কারাবিতে আমাদের যে রিসর্টটায় আমরা ছিলাম, সেই রিসর্টটা তোমাদের ভিডিও দেখাচ্ছি। আসলে আমরা আগের দিন রাতে যখন এসেছিলাম রিসর্টটাতে ভালো করে দেখতে পারিনি ঘুরে, যেহেতু আমরা জায়গা ঘুরে দেখতে দেখতে এসেছিলাম, তো আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো সকালবেলা এখানে এখন বাজে সকাল 7টা, যেহেতু অনেক সকাল সকাল এখানে উঠে পড়তে হয় আইল্যান্ডগুলোতে ঘুরতে যাওয়ার জন্য। আমাদের 7টার সময় উঠে গেছি, কারণ এখন মোটামুটি আমরা ব্রেকফাস্ট সব কমপ্লিট। 6টায় উঠে গেছি, কারণ আমাদের 7:30 থেকে 8টার মধ্যে গাড়ি পিক আপ করতে হবে। তো আমি এইভাবে রেডি হচ্ছিলাম। তো এখানে কেভগুলো দেখেছো, খুবই সুন্দর, এত সুন্দর। দেখো, এরকম উপরটা ফাঁকা রয়েছে, আর এখানে কিছু মাটির মতন রয়েছে। কেভগুলো দেখতে মাটির যে লাল মাটিটা যে দেখতে সেই রকম। গাছগুলোর মধ্যে দিয়ে বেরিয়ে বালি রয়েছে, দেখো তার মধ্যে দিয়ে রাস্তায়, দেখো গাছের একটা মেরু মতন রয়েছে, আর মধ্যে দিয়ে কেভগুলো ঝুলে ঝুলে আর কি রয়েছে। খুবই সুন্দর, মনে হবে হয়তো ভেঙে পড়ে যাবে বা কিছু, বাট এরকম কিছুই না। আমরা যাকে বলি সাপ, এখানে রয়েছে বিগ লিজার্ড। ওটা একটা এসেছিল, তো সবাই সেটারই ভিডিও করছিল, ভয়ের লাগছিল। যাই হোক, ভিডিও তোলা বা পিকচার করেছি। এরপর আমরা তোমার ডিরেক্টলি বিচের মধ্যে যাচ্ছি। জলটা এত ক্লিয়ার, ভীষণ কি বলবো, খুবই ভালো। আর ওয়েদার খুব সুন্দর ছিল, ভালোই ছিল, না ঠান্ডা না খুবই গরম। ওয়েদার খুব স্মুদিং ছিল একদম, কারণ কারোর কোনো প্রবলেম হচ্ছিল না। দেখো, তোমরা জলটা দেখলে বুঝতে পারবে, জলটা দেখেই মনে হবে যেন ওখানেই থাকি। এত সুন্দর ক্লিয়ার জল আমাদের এখানে পাওয়া যায় না। তো যাই হোক, হোয়াট এভার ইট ইজ। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, সাথে থাকো। আর একটা কথা, এই জলগুলোর মধ্যে কিন্তু ছোটো ছোটো মাছও ছিল, তো আমরা সেগুলোও দেখছিলাম। তারপরে আমরা বেশ অনেকটা জলেই গেছিলাম, ভাবো এতটা জলে গেছি, কিন্তু জলের কোনো কি বলবো বেশি ঢেউ বা রকম কিছু নয়। যাই হোক, আমরা এবার এটা মোটামুটি দেখা হয়ে গেছে, পিকচার ভিডিও তুলে নিয়েছি। এবার আমরা এখানে থেকে আরও আরেকটা জায়গা যাব। আমি যখন ওখান থেকে আসছিলাম, তো একটু পাগলামো করতে হবে, তো যাই হোক আমি পাগলামো করছিলাম, আর কি রিলস ভিডিও করছিলাম, সেটারই একটা ক্লিপ এখানে শেয়ার করেছি। তো এবার আমরা নেক্সট ডেস্টিনেশনে যাব। এটার পরে
আওনাং বিচ, ওটাই হচ্ছে আমাদের লাস্ট। তো ওটা আমরা বেশিক্ষণ থাকিনি, বিকজ ওটা হচ্ছে দুটো মানে কি বলবো একটা মিডিলের বিচ, দুই দিকের জল আসছে, মাঝখানটায় স্ট্যাক করছে। তো সেটা হচ্ছে যে সময় জলটা কম থাকে সেই সময় ওখানে যাওয়াটা পসিবল হয়। তো আমাদের সেদিন লাক ভালো ছিল বলে আমরা কিন্তু সেদিন যেতে পেরেছিলাম ওইখানে। তো এই জায়গাগুলো যে ভিডিও তোমরা দেখছো ঘোড়া আইল্যান্ডে, আশা করি তোমরা এখানে বুঝতে পারছো অনেক মুভি শুটিং হয়েছিল এবং ইভেন কি এখনো হয়। তো জায়গাটা খুবই সুন্দর লাগলো, চারিদিকে পাহাড়, জল, খুব ভালো, গাছ তো সেরকমই ভর্তি। তো এখান থেকে আমরা লাস্ট আওনাং বিচে চলে যাচ্ছি। এটা দেখো, এই যে যেটা বললাম দুই দিকে মানে সমুদ্রের দুই দিকে জল আসছে মাঝখান দিয়ে রাস্তাটুকু, মানে একদম সরু। হ্যাঁ, তো আমাদের সেদিনকে লাক ভালো ছিল বলে আমরা ওখানে পৌঁছেছিলাম এবং ওখানে আমাদের বোট দাঁড় করাতে পেরেছিলাম। তো আমি একটু জাস্ট কেটে ওদিক থেকে এসেছি সেইটারই, তারপরে আমরা উঠে গেছি বিকজ ওখানে বলতে আবার মানে জল আসতে পারে সেই জন্য। দেন আমরা ওখান থেকে ডিরেক্টলি চলে এসেছিলাম আবার হোটেলে, মানে আমাদের রিসর্টে। কিন্তু আর ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম, তো আর গাড়িতে কোনো ক্লিপ নিইনি। তারপরে একটু রেস্ট নিয়ে ইভিনিংয়ে একটু মার্কেটে বেরিয়েছিলাম, সেখানেই হাঁটতে হাঁটতে একটু ভিডিও করেছিলাম। তো তারপরে ওখানকার 7-Eleven থেকে আমি একটা কোল্ড কফি নিয়েছিলাম। কোল্ড কফিটা খুব খেতে সুন্দর ছিল, এখানকার মতন